everyone, good morning. Welcome back to Bangla Vlog channel. এই সকাল সকাল উঠে পড়েছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখন নিচে যাবো খেতে। এই হচ্ছে ঘরের হালাত। ঘরটা এবার একটু বেশি মানে অতটাও অপরিষ্কার হয়নি, মানে তাও হয়েছে আর কি। আমরা ব্রেকফাস্ট করতে যাবো। ব্রেকফাস্ট করার জন্য মানে সে মানে পাফে ব্রেকফাস্টের জন্য যেন শুনু কেমন করে একটা মানে আরে নেতো দেখ তো সব ও বন্ধ করে দিয়ে চলে যা, আর খুলতে পারবি না গেট। কেমন যা নিয়ে না যাচ্ছি। খাবার যদি শেষ হয়ে যায়, আমি যদি বাফে ব্রেকফাস্ট না পাই, কি হবে। খাবো করছিল, এখনো কিন্তু খেতে যেতে পারেনি। এখন এখানে কি সব ভিডিও করলো। যাই হোক, তোমাদের পুলের জলটা দেখায়। পুলের জলটা কিন্তু পরিষ্কার না অতটা, একটু নোংরা আছে, মানে একটু না, এখানটা অনেকটাই নোংরা হয়ে আছে। হয়তো পরিষ্কার করেনি, কালকে কেউ নামেনি, হয়তো পরিষ্কার করবে বা কিছু। কি দানা নোংরা নিয়ে বসে পড়েছি আমরা। কাট ফ্রুটস আছে, ব্রেডস আছে, ইডলি আছে। ইডলির সাথে এটা কি বলে এটাকে, ওই এটাকে কি বলে, সাম্বার, ফ্রুট জুস আর এই বাটার জ্যাম। শুরু করবো এখন। তো যাই হোক, এখানে শুধু ডিসপ্লেতে এত খাবো করছিল যে ডিসপ্লে থেকে নিয়ে খাবো। এখানে বাকি থাকবে। হ্যাঁ, বয়েল এগ দেয়নি। তো হলো এখানে এসে দেখলাম যে ব্রেডটাই শুধু রাখা রয়েছে, আর বাকি মেনু রয়েছে। মেনু থেকে তোমরা যা বলবে সেটাই দিয়ে দেবে। অনেক অপশনস আছে, ম্যাগি আছে, তারপর আর কিছু নেই। বল হিন্দি ব্লগে আসতে। হিন্দি ব্লগে দেখে দেবে, হিন্দি ব্লগে। খাওয়া হয়ে গেছে আমাদের। ওরপরেও আমরা একটু স্যান্ডউইচ নিয়েছিলাম আর বড়া নিয়েছিলাম, সবই ঠুকিয়ে খেয়েছি আমরা। এই করতে 10টা 10 বেজে গেল। কি করবে এখন? রুমে গিয়ে শুভ আবার যন্ত্রপাতি 3 নম্বর বার পটিতে যাবে। আমি কি করবো? আমি রিলটা এডিট করবো। হ্যাঁ, ফাইনালি আমরা চেক আউট করে নিলাম আমাদের রুম থেকে। এখন আমরা গিয়ে রিসেপশনে বসে থাকবো। আমাদের বাসটা 2:50-এ দীঘা থেকে ছাড়বে। এখানে আস্তে আস্তে ধরো 3:30 বাজবে। তো আমরা এখান থেকে দুপুরে লাঞ্চ করেই বেরোবো। তো এখন যাবো রিসেপশনে, গিয়ে বসবো, লাঞ্চের অর্ডারটা করে রাখবো, দেন খেটে একটু পরে গল্প টল্প করে ফরে বেরিয়ে যাব। আর আমি ভাবছি এইখানটায় এরিয়াটাতে আমি একটাও ফটো তুলিনি, তো আমি একটা ফটো তুলবো, যেটা তুলে দেবে আমার বর। যারাই মনে করো সিঙ্গেল আছো অথচ ক্যামেরাম্যান ফ্যানটা ভাড়া করারও টাকা নেই, বিয়ে করে নাও, ফিকা ফটোগ্রাফার পেয়ে যাবে একটা। রিসেপশনে বসেছিলাম, তো ওখানে একটা চার্ট বানানো আছে। ওখানে হঠাৎ করে চোখ গেল যে জিম আছে এখানে। জিমটা তো তোমাদেরকে দেখানোই হয়নি, সেটা 2nd ফ্লোরে, আমরা 1st ফ্লোরে ছিলাম। So this is the gym. সব ইকুইপমেন্টসই তো আছে রে। হ্যাঁ, তো জিম করলি না কেন? আরে সকালে উঠে জিম করতে পারতাম আমরা। হ্যাঁ, আর এই 2nd ফ্লোরেও স্পা রুমও আছে, কিন্তু স্পা রুমটা কোথায় আছে আর দেখতে চাইলাম না। স্পা রুমটা দেখে কি করবো থেকেই কিন্তু এরকম বাইরে বেরোলে ব্যালকনিটাতে এই পার্কটা, এখান দিয়ে ডোম, আর এখান দিয়ে এই যে সি ভিউটা দেখা যাচ্ছে। এটাতে বললাম চড়বো, চড়তে দিল না। বললাম এটাতে চড়বো, চড়তে দিল না। বলছে আমি না, আমার ভারে নাকি এগুলো ভেঙে যাবে। হ্যাঁ, এগুলো আমাদের ওখানকার রানাঘাটের অবকাশ পার্কে আছে, জানিস? ওগুলোতে আমি চড়ি। 1টা বাজে। আমি কি মাসি চড়ে? 1টা বাজে, আমরা এখন একটু বেরিয়ে যাবো। আর যাদের মনে হচ্ছে তোমরা বিয়ে করতে পারবে না, বাবা মা মানবে না, তো পালাতে হবে আবার, তারপর আবার হানিমুনের ব্যাপারটা, আমি একটা শর্টে একটা ভালো ব্যাপার বলে দিই। এই সাতটিতে চলে এসো। সাতটিতে এখানে মন্দির আছে, মন্দিরেই বিয়ে হয়ে যাবে। রাধাকৃষ্ণর মন্দিরে বিয়ে? হ্যাঁ, রাধাকৃষ্ণই বিয়ে করে দিবে তার মন্দিরে। তারপরে এখানেই থেকে যাবে 2-3 দিন, 10-12 হাজার টাকা উড়িয়ে দেবে, ব্যাস। লাঞ্চ চলে এসছে আমাদের। আমরা বেশি কিছু অর্ডার করিনি, ভাত, ডাল আর ঝুরি আলু ভাজা। যেহেতু বাসে করে যেতে হবে, গা গোলাবে, তাই বেশি কিছু খাওয়া যাবে না।
এরপরেও যদি আমাদের খিদে পায় তখন দেখবো যে কি অর্ডার করা যায়। আপাতত এটুকুই খাবো আমরা। বেরোচ্ছি আমরা, কেমন একটা কষ্ট হচ্ছে যে এই বাসে করে যেতে হবে এইটা ভেবে। এই যদি ট্রেন হতো মনে একটা আনন্দ হতো, যদি গাটা গোলা এটাই ভাবছি। আমরা আর কিছু অর্ডার করিনি, ওইটুকুই খেয়েছি। ওইটুকু খেয়ে পেটটা ভরা ভরা লাগছে। যাওয়ার সময় আমাদের রিজার্ভেই যেতে হবে। তো এই যে চলে এসছে আমাদের গাড়ি। রিজার্ভের রাস্তা নাকি ভালো, দেখা যাক কতটা ভালো। এই দেখো কি বাজে রাস্তা, কিছুটা যাবে আর এরকম বিচ্ছিরি বিচ্ছিরি জায়গা, থরথর করে কাঁপছে অটো। তাও ভালো, দেখ রাস্তাটা এখনো শেষ হয়নি। এই জায়গাটুকু মানে যেটা দেখাচ্ছে সেটা ভালো। তবে হ্যাঁ, প্রাইভেটে এলে খুবই ভালো রাস্তা, খুবই ভালো রাস্তা, কোনো চাপ নেই। এত জোরে চালাচ্ছিল, আমি ভয় লাগছিল। তারপর পৌঁছে ওই 1/2 ঘন্টার মতো লাগবে, রাস্তায় জ্যাম পড়ে গেলে একটু বেশি লাগবে। ভালো ভালো। আর যারা জানো না, চাউলখোলাতে এই যে বিল্ডিংটা দেখছো পেছনে, এটা হচ্ছে ওয়াশরুম। এই যে দোকানটা টাপরির মতো, এইখানে পাশ দিয়ে গলি আছে, জিজ্ঞেস করলেই বলে দেবে ওয়াশরুম পাবলিক, এখানে আপনারা যেতে পারবেন। এই পৌঁছে গেছি আমরা, জাস্ট বাড়ি জাস্ট ঢুকলাম। আর এই যে একজন এসছে, ইনি হচ্ছে, আমি ভিতরে গিয়ে বলছি সবকিছু। এই যে বলে চলে এসছে, বলে চলে এসছে। সুন্দর, আমাকে বড় ফটো পাঠিয়েছিল, আমি দেখে নিচ্ছি আগে। এটা আমি চয়েস করেছিলাম। সুন্দর, বোন চয়েস করেনি কিন্তু। আমার কার্ড আমি চুজ করেছিলাম। তো আসার পর তো গল্পে গল্পে বলতেই ভুলে গেলাম, এত গল্প হচ্ছিল। তো এটা হচ্ছে যে যিনি এসেছিলেন সেটা হচ্ছে আমার একটা দাদা। তোমরা হয়তো কিছুদিন আগে আমার সব থেকে কাছের যে বোন, মানে কাজিনদের মধ্যে যে বোন হচ্ছে, সেটা হচ্ছে শ্রেয়সী বুনু হচ্ছে বিয়ে, আর কিছুদিনের মধ্যেই সামনেই বিয়ে। তো বিয়ে নিয়ে খুব এক্সাইটেড আমি, জামা কাপড় কিনবো কত, যাই হোক। তো হলো তো বিয়ে তো হলো ওটা হচ্ছে শ্রেয়সী বুনুরই দাদা। ও নেমন্তন্ন করতে এসেছিল বিয়ের কার্ড দিয়ে। এই হচ্ছে বিয়ের কার্ড। শ্রেয়সী বুনুকে তোমরা পুজোতে দেখেছো, পুজোতে আমরা সপ্তমীর দিন বেরিয়েছিলাম, আমি শ্রেয়সী বুনুর যে উডবি হাজবেন্ড সে, আমি, শুভ আর দাদা বেরিয়েছিলাম। এই হচ্ছে বিয়ের কার্ড, সুন্দর মতো। মন্দারমণির ডিম কেমন? মন্দারমণির ডিম খাবি? কথাটা যা ধরে আছে শুভ, কি বলবো। তাহলে তুমি যে ডিম করলে সেটা কোথায়? আমি এক্ষুনি গরম করে পাশে এলে কিন্তু এত মাথাটা ধরে না, কিন্তু যাওয়ার দিনও মাথা কি ব্যথা গিয়ে, আজকেও আসার পর মাথা কি ব্যথা। এই বাসটা মনে হয় ভালো ছিল না, জানিস তো, নাকি এই দেখ। ঠান্ডা কালে গেছি জন্য এরকম হলো। ডিমের কুসুমটা হলুদ। মনে হয় দেশি ডিম। বাপি এই ডিমটা কেন খাচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে এটা। আমরা তো বাড়িতে ডিম করেছি। হ্যাঁ বলছে একই। এই খাওয়া দাওয়া হয়ে গেল, আর ব্যাগ ফ্যাগ থেকে সব জিনিসপত্র বার করে নেওয়া হয়েছে। এখন বাজে হচ্ছে 12টা বাজতে 10। আর মারাত্মক ঘুম পেয়ে গেছে, যেহেতু সারাদিনে সেইভাবে ঘুম টুম হচ্ছে না। এই মশারি টাঙিয়ে ফেলা হয়েছে। দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড 2 দিন পরেই বেশ বাড়িতে একটা সেলিব্রেশন করা হবে, যেহেতু ঘরের লোকের সাথে সেলিব্রেট করতে হবে, তাই তো সেটার জন্য একটু ব্লগটা ফলো করো, চ্যানেলটা ফলো করো, ইনস্টাগ্রামে দুজনকে ফলো করো, সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, হোয়াট এভার ইট ইজ। আর এখানে সাবস্ক্রাইব করো। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই। বাড়িতে কথা বলছে।